আসসালামু আলাইকুম সবাইকে। এখন ঘড়িতে রাত 11:59। আমরা আজ আবার চলে এসেছি বাংলা হিউমারের নতুন একটি এপিসোড নিয়ে। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমরা কালেক্ট করেছি এবং সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রতিটা এপিসোডের মতো আজ আমাদের এপিসোড সাজানো হয়েছে আপনাদের থেকে পাওয়া কিছু ইমেইল এবং আমাদের স্পেশাল গেস্ট তাকে নিয়ে। আজকের স্পেশাল গেস্ট আমাদের জন্য সত্যিই স্পেশাল। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় তোতলা ভাই। আতেল বাল আমি তুত্তা না তুই তুত্তা। আসলে আপনি সমাজে এই নামেই পরিচিত এবং পরিচিত হতে হতে আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি সব কিছুতে যেহেতু এই নাম চলে এসেছে, আমরা চাই আপনাকে এই নামেই সম্বোধন করতে। আত্মা তুতলাই বলেন আপনাদের তোতে আইতি কত কিছু তুলবেন, তোতে বেরোবেন না তেতে মানে। তো আমরা এখন আমাদের এপিসোড শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই কিছু ইমেইল পড়ে আমাদের এপিসোড শুরু করতে চাই। আতেল বাল আমি আমার দতনা বলবো, আমাকে তুতক করে দেন। আসলে তো আমরা প্রতিদিন ইমেল দিয়ে শুরু করি, কিন্তু যেহেতু আপনি আমাদের অনেক স্পেশাল গেস্ট এবং আপনাকে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, তো আপনাকে আমি আজ প্রথম সুযোগ দিচ্ছি, আপনি আপনার ঘটনা দিয়ে শুরু করতে পারেন। ধন্যবাদ। তো তারা তাহলে আমি আমার ঘটনা তুলতি আমাল বালি নোয়াতালি ঘটনা আমার বালিতেই তোতেতে একদিন রাতে একটাই আমি তুতে বেরোয় দিলাম। আসলে আমি আপনাকে একটু থামাতে চাচ্ছি। দর্শক শ্রোতা, তিনি আসলে বলতে চাচ্ছেন তিনি মুততে বেরিয়েছিলেন, অর্থাৎ মূত্র বিসর্জন করতে। হ্যাঁ ওইটাই তুতে আমার বালির পায়খানা একটু দূরে, তাই আমি আমার গলের পাতের তোপ্তারে তুতে পতে দিলাম। কিন্তু আতেল বাল আসলে আমি আতেল বাল না, আমি রাসেল ভাই। হ্যাঁ আতেল বাল আমার প্যান্টের তুলতে লই না, বিদ্যুৎ করলেন আতেল ভাই। এত তেতে করলাম তিনি তুলে না। বিষয়টা তো খুবই অপ্রত্যাশিত ছিল। হ্যাঁ তারপরে ভাই। কি হয়েছিল আপনার সাথে? ভাই বলতে তুই পলিতি তু না পুঁতে আমি মুততে পে ধরতে না পেরে প্যান্ট তুলে পুঁতে বলেতি মুতার তোমায় রাতেল ভাই আমি একটু এগিয়েও দিয়েছি। তারপর আমি আগামতের জন্য পাতে রাখতে তঙ্গলে দিয়েছি। দেখি একটা লোক দোলা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি বলতে চাচ্ছেন? দোলা মানে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল? ওইটাই ভাই। তারপর আমি তো আতেল বাল মহাতুতি আপনি কি হয়েছিলেন? মহাতুতি আচ্ছা, আপনি মহা খুশি হয়েছিলেন। আচ্ছা, আপনি এরপর বলুন। দিয়ে বললাম গোলা আমাকে নাও। আমি কখনো গোলায় তুলিনি। ওই লোক বলল এটা মানুষের জন্য না। তো আমি বললাম আমি তো মানুষ না, আমি তোতলা। ওই লোক বলল তাহলে উঠে তোলো। তারপর আমি ওই লোকের পিতে উঠে পড়লাম। তারপর দেখলাম রাতেল বাল গোলা আকাতে উঠতে শুরু করলো। কি শুরু করলো? ঘোড়া আকাশে উঠতে আচ্ছা, উঠতে শুরু করলো। আচ্ছা, ঠিক আছে। ভাই। এরপর? আমি ওনালে জিজ্ঞেস করলাম এইগুলা কি তেলে তলে? আচ্ছা, আপনি তাহলে ওই লোকের কথা জিজ্ঞেস করেছেন? ওই লোকের থেকে কি আপনি কোনো উত্তর পেয়েছেন? উনি বললো রাতেল ভাই আপনি বিদ্যার তুলবেন না। সত্যি কথা রাতেল ভাই। আচ্ছা, আপনি বলুন কি বলেছে। উনি বলতে তা লকতে তলে। আচ্ছা, এটা তো তাহলে খুবই ভয়ানক ঘটনা ছিল আপনার জীবনে। এরপর আপনার সাথে কি হলো? ভাই তারপর আতেল বাল আমি আলিটু এগে দিতি এই কথাটা শুনে বুঝতেন। তারপর আতেল বাল দুইটা গোলা আমাদের পিতে আতা তুলু করলো। ওলা আমাদের মারতে চাইছিল জানেন। তাহলে তো এটা অনেক বেশি ভয়ানক ঘটনা হতে যাচ্ছিল আপনার জীবনে। আপনি তো তাহলে অনেক ভয়ে কিছু সম্মুখীন হয়েছেন। আতেল বাল ওলা যখন আমাদের অনেক কাতে তোলে আসলো, আমার আগাল গন্ধে দুইটা গোলায় মাটির দিকে পড়ে মলে গেল। ওই লোক এরপর আমার কুচি হয়ে আমাকে বলল আমার বালিতে নামিয়ে দিবে।
আর এরপর থেকে একদিন উপহার দিতে আসবে। এটাই ছিল আমার ততনা ভাই, এইটুকুই। আচ্ছা, এটা আপনার জীবনে ঘটে যাওয়া অত্যন্ত দুর্বিষহ ঘটনা। এরকম ঘটনা হ্যাঁ, ভাই। আমরা বাংলা হিউমারে খুব কমই পেয়েছি। হ্যাঁ, ভাই। এরকম, হ্যাঁ, আপনার ঘটনাটা আসলে খুবই ইউনিক ছিল। হ্যাঁ ভাই। আমরা চাই বাংলা হিউমারে এরকম ঘটনা প্রতিনিয়ত আসুক, যাতে আমরা আতুল দর্শকদেরকে ভাই। হ্যাঁ। এই ঘটনার মাধ্যমে কিছুটা বিনোদন দিতে জি পারি। জি আতুল ভাই, জি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের ধন্যবাদ, আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য। আমার আতাল ভাই অনেক বিখ্যাত তুলে আপনার ভাই, এই জন্য আপনার এত দলিতটা কিন্তু আপনার তো নিয়ে আইতি আতাল ভাই। ধন্যবাদ, আপনি যেত দূর থেকে এসেছেন আমাদের জন্য ঘটনা নিয়ে, তার জন্য আমরা খুবই আনন্দিত। দি বল লাতাল বাল, আরেকটা কথা আতে আমার। হ্যাঁ, আপনি অবশ্যই বলুন, কি বলতে চান? দি আতাল বাল, ওই লোক আসবে একদিন আমাকে বলতে দেও তো উপহার দিতে আসবে, তো ওই ঘটনা যদি হয় আমি আবারও আসবো আপনার তোতে এই ঘটনা তৈয়ার করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা আপনাকে আবার ইনভাইট করতে চাই, এরকম ইউনিক ঘটনা আপনার থেকে আমরা শুনতে চাই। তো আশা করি আজ আমরা আমাদের দর্শকদেরকে একটি সুন্দর হরর নাইট উপহার দিতে পেরেছি। আমরা অবশ্যই আপনার সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করব। দিবাল আমি এটাই বলতে চাচ্ছিলাম, এই ঘটনা কিন্তু দত্তকবৃন্দ সেকেন্ড বাদ আসবে, আপনারা অবশ্যই শুনবেন। জি জি, আমরা অবশ্যই সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দিবাল।